96 সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। তখন কিন্তু এই যে যারা দাঁড়ি পাচ্ছে এরা সব ছিল 15 হইতে 25 বছর বয়স, তোমাদের মতো। এই যে আমার পাশে ইউসুফ, মনি, শাহিন, যা দেখতেছ, মিজান, যত দেখতেছ আমার পাশে, জাহাঙ্গীর, এরা সকলেই তখন ছিল তোমাদের মতো তরুণ নেতা। 16, 17 হইতে 25 বছর পরে একজনও ছিল না। তো আমরা সমস্ত ইলেকশন করে যখন আসলাম মাদিগাছা সেন্টারে, এই সেন্টারটাকে তারা লুট করার চেষ্টা করছিল। এই মাদিগাছার সৈনিকরা, বিশেষ করে ইউসুফ, মনিরুল্লাহ সকলে মিলে, ইউসুফ খান সকলে মিলে সেই সময়ে এই সেন্টারটাকে প্রতিরোধ করেছিল। আমি এখানে যখন আসলাম তখন ইলেকশনের শেষ পর্যায়ে আসলাম। আসার পরে এখান থেকেই ঘোষণা হলো যে আমি এমপি হয়েছি 7ম জাতীয় সংসদে। এই সেই মাঠ, এই সেই মাদিগাছা, এই সেই মাদিগাছার নেতারা আমার চার দিয়ে দাঁড়িয়ে আছে। এটি কি ঐতিহাসিক মাঠ? এই এলাকা আমি ইতিমধ্যে গত 17 বছরে অনেককে হারিয়েছি। এই 3 নম্বর ইউনিয়নে হারিয়েছি আমরা আমাদের সবচেয়ে বৃহত্তম যিনি ছিলেন সেই হযরত আলিমুল্লাহকে আমরা হারিয়েছি। আমরা হারিয়েছি এই এলাকার আরেক বীর সৈনিক, সেই আমরা বিল্লালকে হারিয়েছি। আমরা হারিয়েছি এই এলাকার দুলালকে, আমরা হারিয়েছি পিতারা। আমরা হারিয়েছি এখানকার ভুদমদার চেয়ারম্যান বঙ্গবংশীকে আমরা হারিয়েছি। আমরা হারিয়েছি এই এলাকার আব্দুল রাজ্জাক সাহেবকে হারিয়েছি। আমরা হারিয়েছি এই যেখানে মিনিট কসিম পাশের বাড়ি আমাদের বড়ভাই সচিব আবুল বাসারকে হারিয়েছি। আমরা হারিয়েছি আমাদের এই কচুয়াতে যিনি প্রথম কলম্বাসের মতো বিএনপির পদক উত্তোলন করেছিলেন, যার কারণে সিরাজগঞ্জের নাম হয়েছে জিয়াস্তান, সেই মাননীয় সংসদ সদস্য আব্বাস স্যারকে আমরা হারিয়েছি। এই রিসেন্টলি আমরা হারিয়েছি এই আমাদের পাড়াঘাটের আমাদের কচুয়া ছাত্র দলের সেক্রেটারি আমরা ফারুককে হারিয়েছি। আমরা এখানে অনেককে হারিয়েছি। 17 বছর কেটে গেল, 17টি বছর কেটে গেল, আমরা এখানে আসতে পারিনি। এই এলাকার গর্বিত সন্তান খালেদা আপা ঢাকার কমিশনার হয়েছে, হয়নি? এই মাদিগাছা উচ্চ বিদ্যালয় 1995 সালে প্রথম ভবন আমি করে দিয়েছিলাম। মিজান মোল্লা আমাকে কাজে করে নিয়ে আসছিল এই এলাকায় সেই স্কুল। আমরা অনেক অত্যাচারিত হয়েছি। 2009 সালে পট পরিবর্তনের পর এই মাদিগাছার হিন্দু বাড়ি জবরদখল হয়েছিল। আমাকে বলেছিল প্রতিবাদ করার কোনো ভাষা ছিল না। এই সেই মাদিগাছা, এই মাদিগাছা একটি ঐতিহাসিক জায়গা। মাদিগাছা প্রিয় এলাকাবাসী, 17টি বছর পরে আমরা আবার এই মাদিগাছা আসছি। এতদিন আমরা আসতে পারিনি। আজকে সকলের ভিতরে আনন্দ জোয়ার হয়েছে, সকলেই যাচ্ছেন আমার সাথে মোলাকাত করতে, কিন্তু যারা এটা ম্যানেজমেন্ট করেছেন তারা এই জায়গাটা ছোট্ট করে ফেলছে। বড় জায়গা না উচিত ছিল, সেই জন্য সকলের সাথে আমরা মোলাকাত করতে পারিনি। এই মাদিগাছা আবার বিশেষ কিছু লোক আছে যারা মাদিগাছা প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম করে। এই ফোরামের দ্বারা এই মাদিগাছার বিভিন্ন প্রকল্পে সাহায্য সহযোগিতা করে। আমি নাম দেখে বলছি এই কারণে ভবিষ্যতে তারা দান সৎকার করে, এই জন্য নাকি যার নাম বলবো সেই জন্য টাকা বেশি করে দেয়। এখানে মিজানুর রহমান রয়েছে, আলী আকবর তুহিন রয়েছে, ইউসুফ সরকার রয়েছে, রয়েছে কি ব্যাপারী আবু সাইদ, হাবিব খালি, মহিউদ্দিন, সাইদি, মানিক সাদি, ইব্রাহিম খলিল, তৈমুর, সুফিয়ান, সুমন, খন্দকার, এরা সকলেই মাদিগাছা জাতীয়তা প্রবাসী জাতীয়তা ফোরামের সদস্য। আরেকটি গ্রুপ আছে, এই গ্রুপটি
ভীষণভাবে সক্রিয়। সেটা হচ্ছে একজন আছে, তার নাম মন্টু। কে চিনে না? সবাই চিনে। কে চিনে না? শাহজাহান চৌধুরী, রকিব রাসেল, কাজী সোহেল, শামীম মিয়াজি, সুমন মিয়াজি, কামরুজ্জামান, নীরব, কাউসার, সুমন প্রধান, আরো অনেকে নাম এখন সকালে বলা গেল না। যাদের বলছি তাদের নামে এক এক করে ট্যাগ আগামী যদি না দেয় ঠিক আছে। সামনে কি নির্বাচন, দেশে ফিরবে কে? কিছুদিনের মধ্যেই দেশে ফিরবে, সকল মামলা নিষ্পত্তি করে ঘরে ফিরবে, ঘরের ছেলে ঘরে ফিরবে এবং সারা বাংলাদেশে বিএনপির জোয়ার হইবে নাকি? তারুণ্যের প্রতিক্রিয়া তারেক রহমান, সারা বাংলাদেশে তারেক রহমানের অপেক্ষায়। শুধুমাত্র বেগম জিয়ার চিকিৎসার জন্য ওনাকে বাইরে ব্যবস্থা করে দিয়ে শুধু ঘরে ঘরে কেউ নাই, সকলের তবে একটি কথা মনে রাখতে হবে, তারেক রহমানের নির্দেশ, বিএনপি থেকে উচ্ছৃঙ্খলা করতে পারবেন না। যারা আওয়ামী লীগে যোগদান করে মস্তানি করেছেন তাদের বিএনপিতে ঠাঁই না, কিন্তু যারা ভদ্র আওয়ামী লীগার, বিএনপি আওয়ামী লীগ করতেন না, জোর করে আপনাদেরকে আওয়ামী লীগে নেওয়া হয়েছে, এরকম অনেক আছে না, জোরকে নিয়ে গেছে, তাদেরকে কোনোদিন দোষারোপ করবেন না। কেউ চাকরি বাঁচানোর জন্য, কেউ তার মেম্বারশিপ বাঁচানোর জন্য, কেউ তার মেয়েকে স্কুলে গেলে যেন কেউ ডিস্টার্ব না করে সেই জন্য, কেউ তার ছেলেকে কলেজে গেলে যেন মারধর না করে সেই জন্য সকলেই আওয়ামী লীগকে ভয় পেতেন না। এমন স্বৈরাচারী সরকার, সেই সরকার বাংলাদেশের জনগণ দেখেছে, আর দেখতে চায় না। মনে আছে আপনাদের আবু সাহেবের কথা? এটার নাম কি? মুক্ত পানি দিয়ে যায়নি, হাসনা হেলিকপ্টার দিয়ে নিহত হাজারের উপর হত্যা করেছেন। প্রায় ২৫০০ হসপিটালে রয়েছে, ২০,০০০-এর মতো আরো আহতরা ঘরে ফিরেছেন। সকলের আত্মহতিতে এবার আমরা আবার দ্বিতীয় বিপ্লবের মধ্যে বাংলাদেশ স্বাধীন করেছি, করি নাই? এই স্বাধীনতা ধরে রাখতে হবে। করেছিল